দেখলাম বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম, হঠাৎ থেকে পেছন দিক থেকে বাসের বাড়ি মারলাম, পরে গেলাম, উঠতে পারিনি, ইট দিয়ে ছুঁড়ে মারলো। তারপর লোহার মতো কিছু একটা মনে হলো, কেউ দিয়ে মারলো বুঝতে পারলাম না, কিন্তু ওদের কাছে আর্মস। এরা কারা বা কিছু জানা যায়নি? না, এটা আমি কিছু বলতে পারবো না। মানে গন্ডগোলের সূত্রপাত কে নিয়েছে? আমি জানি না এই বিষয়টা, আমাকে বললো যে থানা থেকে যে এমার্জেন্সি ঝামেলা বাজেছে যেতে হবে, আমি ছুটে গেলাম। তারপর পিসি বাড়ির সঙ্গে ছিলাম, তারপরে ওখানে ওই বললাম তো যে বাইক ভাঙচুর করছিল, ওখানে গেলাম, স্যার বললেন গেলাম, যাওয়ার পরে পেছন দিক থেকে বাসে। মোট কতজন আক্রান্ত হয়েছে? আমাদের মোটামুটি 8-10 জন বা 10-12 জন যেমন হবে। কারা মারলো অ্যাকচুয়ালি আমরা তো চিনতে পারিনি। আমরা পুলিশটা বাসন থানার স্টাফ, আমরা বড়বাবু ফোন করলেন, ওখানে ঝামেলা হচ্ছে, পিসি বাড়ির থেকে ফোন করলেন, আমরা সঙ্গে সঙ্গে ওখানে গেলাম। যাওয়ার পর দেখলাম একদিকে পাবলিক দাঁড়িয়ে আছে, আর পুলিশ যেমন আমরা দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে হল্লাহল্লি হচ্ছিল বাসন্তী বাজারের পিছন দিকটা, যেখানে মন্দির আছে ওখানে আমরা সবাই ছুটে গেলাম। একটু ধরো, কী হচ্ছে দেখলাম, একটু ধরো দাদা, একটু ধরো। পাবলিকের মধ্যে ঝামেলা হচ্ছে, আমরা ঠেকানোর চেষ্টা করছিলাম, তখন উল্টে পিছন দিক থেকে আমাদের বাস দিয়ে বাড়ি মারলো। তারপরে থেকে মনে সম্ভবত একটা আর্মস দেখলাম, সম্ভবত আর্মস দিয়ে ঘা মারলো। মারার পরে আমরা ছুটছিলাম, তবুও পিছন দিক থেকে মারছে। তখন তো বুঝতে পারলাম না পিছন দিক থেকে মারলে কী দিয়ে মারলো, তবে মোটা বাস ছিল আর আর্মস ছিল। তবে ছেলেগুলো বাসন্তী বাজারেরই আশেপাশে ছিল, দেখলে নিশ্চয়ই আমরা চিনতে পারবো। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বাসন্তী বিধানসভায় আজকের বিজেপি জিতবে। জনগণের আশীর্বাদ নিতে আমরা জনসংযোগ প্রক্রিয়া করছি। পরিকল্পিতভাবে বাসন্তী থানার পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা রাজাগাজী পরিকল্পিতভাবে আজকে আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে আজকে স্তব্ধ করে আমাদের যে সমস্ত বাইক, যে সমস্ত আজকের গাড়ি ওখানে ছিল, সেই গাড়িগুলোকে আজকে ভাঙচুর করেছে। এখানে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে প্রশাসনিক বন্ধু বিডিও অফিসার যুক্তভাবে আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে এই বাসন্তী বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতাতে চাইছে। বিজেপির ক্যান্ডিডেট হিসেবে আমরা যে জনসংযোগ প্রক্রিয়া করছি তা মানুষদের মধ্যে ভয়, ভীতি, আতঙ্কের মাধ্যমে বাসন্তী বিধানসভার মানুষদেরকে আতঙ্কিত করে তুলছে। বাসন্তীতে বিজেপির প্রার্থী বিকাশ সর্দার, তার প্রচার ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি, দ্বন্দ্বমার বেঁধে গিয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এলাকায় অশান্তি রয়েছে, সেই কারণে প্রচার এখন করা যাবে না, বিজেপির প্রার্থীকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ। এবং এই নিয়ে একেবারে ধস্তাধস্তি, হাতাহাতি বেঁধে যায়। লাঠি নিয়ে, গাছের ডাল নিয়ে তাড়া করতে শুরু করেছেন। দেখতেই পাচ্ছেন একেবারে দিনের আলোয় রীতিমতো ছুটোছুটি, দৌড়াদৌড়ি পড়ে গিয়েছে। রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।